পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প। পিএম কিষাণ প্রকল্পে যেভাবে এসএমএস আসছিল কৃষক আইডি তৈরি করার জন্য কিছুদিন আগের থেকে, সেরকমই কৃষক বন্ধু প্রকল্পেও কৃষকদের এসএমএস পাঠানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। আর যদি আপনি এই এসএমএস পেয়ে থাকেন, তাহলে এসএমএসে যে বিষয়ে বলা রয়েছে এই কাজটি না করেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তবে কি এসএমএস পাঠানো হচ্ছে এবং এসএমএস আসলে কোন কাজটি আপনাকে করতে হবে তা জানতে পারবেন এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি প্রত্যেকটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, এমনকি কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবাই যাতে জানতে পারে তার জন্য। ভিডিওটি শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো এই এসএমএসটি জুন মাসের 2 তারিখ থেকেই পাঠানো হচ্ছে। কারো কারো পরেও এই এসএমএসটি আসতে পারে। এসএমএস এ কি বলা হয়েছে দেখুন। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে অর্থাৎ প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ অর্থাৎ আর যেটা কম্পিউটার থেকে জেনারেট বের করা হয় সেই আর পর্চাটা, এবং ব্যাংকের পাস বই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা 2/6/2025 তারিখে এডিএ অফিসে আপনার কৃষি ক্যাম্পে, যেখানে আপনার হয়তো কৃষি অধিকর্তা দপ্তর, সেইখানে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আপনাকে এই যে সমস্ত ডকুমেন্ট বলা হলো, এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার সহ কৃষি অধিকর্তা দপ্তরে, স্থানীয় যে অধিকর্তা দপ্তর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে এই এসএমএসে। অর্থাৎ বুঝতে পারলেন যে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পিএম কিষাণ প্রকল্পে কৃষক আইডি কার্ড বানাতে হবে তবেই টাকা পাবেন, এরকমই এসএমএস আসছিল বা এসেওছে। যদিও 20 নম্বর কিস্তির টাকা ওই এসএমএস পাওয়ার পরও আইডি যদি না বানান তাহলেও 20 নম্বর কিস্তির টাকা আপনারা পাবেন। তবে সেরকমই এই কৃষক বন্ধু নতুন প্রকল্প আধার যোগের কাজ চলছে এখন। সেই কারণে আজ 5 থেকে 6 মাস হয়ে গেল যারা নতুন করে আবেদনও করেছেন কৃষক বন্ধু প্রকল্পে, ওয়েবসাইট থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায় না। এখনো পর্যন্ত আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেনও না। ওয়েবসাইটে যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকে সেগুলো কোনো কাজের না, আর ওই নাম্বারগুলোতে কল করলেও সুইচ অফ আসে, অর্থাৎ কোনো সদুত্তর পাওয়া যায় না। কোনো হোয়াটসঅ্যাপ করেও সুরাহা মিলে না বা স্ট্যাটাস চেক করা যায় না। পিএম কিষাণ প্রকল্পে যেভাবে আধার ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হয়, সেভাবেই কৃষক বন্ধু প্রকল্পেও ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে আগের বার আপনার যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার যদি 2 থেকে 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধিতে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। যে ব্যাঙ্ক আধার যোগ রয়েছে সেই ব্যাঙ্কেই টাকা ঢুকবে। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত কোনো ডিবিটি নেই বা ডিবিটি মাধ্যম চালু নেই, তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর ঢুকবে না। তাদেরকে তাড়াতাড়ি গিয়ে ডিবিটি মাধ্যম চালু করতে হবে ব্যাংকে, না হইলে আর কৃষক বন্ধুর টাকা হয়তো নাও পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু এখনও আধার যোগের কাজ চলছে, তার জন্যই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসএমএস দেখে বুঝতেই পারছেন যে কত তারিখ নাগাদ ঢুকতে পারে। যেহেতু এসএমএসে লেখা রয়েছে যে 2/6/25-এর মধ্যে যোগাযোগ করুন, তাহলে 2/6/25 পর্যন্ত হয়তো টাকা ক্রেডিট নাও হতে পারে, তারপরে হবে। অর্থাৎ 10 তারিখ বা
সেই রকম কোনো একটা সময় টাকা ক্রেডিট হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে নম্বরগুলো কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে, এইখানে দুটো নাম্বার রয়েছে, 10টা থেকে 6টা PM পর্যন্ত যোগাযোগ করতে বলছে, কিন্তু এই নাম্বারগুলোতে কোনোদিনই ফোন লাগে না, সুইচ অফ বলে। আর ডান দিকে যে জিমেলটা লক্ষ্য করছেন এটাতেও কোনো কাজ হয় না, কোনো উত্তর পাওয়া যায় না। তাই কোনো এখন কিছু বলা যাবে না। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কবে দেবে এ নিয়ে কোনো অফিসিয়াল তারিখও ঘোষণা করা হয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।